আপনি আল্লাহ আল্লাহ বলে চিৎকার করছেন, তো আপনি কি মনে করছেন আল্লাহর রহমত আপনার উপর অবতীর্ণ হবে? অথচ আপনি জানেন এটা অন্যায়, অবতীর্ণ হবে না। আজকে বাংলাদেশ যে অবস্থায় আছে, এই অবস্থায় এই জন্য আছে যে আজও বাংলাদেশের কিছু মানুষ রব্বুল আলামিনের ইবাদত করে, পরহেজগারিতা অবলম্বন করে, আল্লাহ রাসূলের সুন্নাত তাদের মাঝে আছে। আগামীকালকে যদি এই অবস্থার পরিবর্তন হয়, অত্র এলাকার সব মানুষ যদি সুদ ঘুষে লিপ্ত হয়ে যায়, সবাই যদি দাড়ি কেটে ফেলে, সবাই যদি টাকনোর নিচে কাপড় পরিধান করে, প্রতিষ্ঠানগুলো যদি বন্ধ হয়ে যায়, মসজিদগুলি যদি শুধু সালাতের জন্য খোলা হয় আর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়, তাহলে পরের দিন বাংলাদেশ গাজায় রূপান্তরিত হবে, এতে কোনো সন্দেহ নাই। পরের দিন আগামীকালকে যদি বাংলাদেশের সকল মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে গ্রহণ করে, সবাই যদি সুদ ঘুষ জুয়া অন্যায়কে ছেড়ে দেয়, তো পরের দিন আজ বাংলাদেশে যত সমস্যা আছে সব সমস্যাকে রব্বুল আলামিন তুলে নেবেন। সুবহানাল্লাহ, এটা হাকিকত। এটাকে আপনি কেন অবিশ্বাস করছেন?